তাল থেকে তালের রস বের করার জন্য যে ঝামেলা হয়, সেই ঝামেলার জন্য কিন্তু অনেকেই তালের রস বের করতে চান না এবং খাওয়া হয় না তাদের। তো আজকে আমি সুন্দর একটি পদ্ধতি নিয়ে এসেছি, খুবই সহজ পদ্ধতি। অল্প সময়ে অনেক তাল থেকে অনেক রস বের করে নেওয়া যাবে। এরকম একটি ঝটপট করে নেওয়া যাবে সেই পদ্ধতি। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। এএস ব্লগ ইন কিচেন থেকে আজকে আপনাদের সাথে শেয়ার করব তাল থেকে তালের রস বের করার গোপন এবং সহজ একটি পদ্ধতি। তো বাজারে কিন্তু তাল নেমে গেছে, তালের ছড়াছড়ি চারিদিকে। তো এখন এই সময় বাজার থেকে তাল এনে তালের রস বের করে পিঠা, যে কোনোভাবেই হোক, তালের রস এবং তালের পিঠা বিভিন্নভাবে খাওয়ার সময় চলে আসছে। সুপ্রিয় দর্শক, তো আপনারাও কিন্তু এই সুযোগ, এই সময় এখন তাল নিয়ে আসতে পারেন এবং এই ভিডিওটা দেখে আপনিও তালের রস খুবই সহজে ঝটপট বানিয়ে নিতে পারবেন। তবে হ্যাঁ, আমার মতন এই ভুলটা কখনোই করবেন না যে তাল এনে সময়ের অভাবে ফ্রিজে রেখে দিবেন না। এই যে আমি যে ফ্রিজে রেখে দিয়েছি না, সেই জন্য এই তালটা ছাড়াতে কিন্তু আমার একটু সমস্যাই হচ্ছে। কারণ ফ্রিজে রেখে দিলে তালের আঠিটা কি হয়, একটু হার্ড হয়ে যায়, হ্যাঁ? তখন কিন্তু একটু সফটনেসটা কম থাকে আর ছাড়াতে একটু সময় লেগে যায়। তো আমার যেটা হয়েছে, বাজার থেকে একটাই তাল এনেছে, মানে আমি বলেছি একটাই নিয়ে আসো, হুম? তো আচ্ছা, এই কথাটা আমি পরেই বলি। আর এই যে এখন আমি যেটা করছি সেটা একটু আপনাদের সাথে শেয়ার করে নিই। আমি তালের মাঝখানে যে অংশটুকু আছে না, সেটা কিন্তু একটা ছুরির সাহায্যে নিয়ে ছাড়িয়ে ফেললাম। এটা কিন্তু ছাড়াতে হবে। আর এটা থাকলে কিন্তু তেতো হবে, ঠিক আছে? তো আমার ভিডিওতে সবসময় আমি চেষ্টা করি ট্রিক্স রাখার জন্য। এটা একটা ট্রিক্স, মানে তেতো ভাবটা ছাড়ানোর জন্য। তো তেতো ভাব ছাড়ানোর কয়েকটা পদ্ধতি থাকে। তার একটা টিপস হচ্ছে এই যে মাঝখানের যে ইয়াটা, ঠিক আছে? মাঝখানের যে অংশটা, এটা কিন্তু ফেলে দিতে হবে। এটা থাকলে কিন্তু তেতো লাগে। তারপরে এই যে আমি যেটা করলাম, ছাড়িয়ে নিলাম ৩ টা আঁঠি। তো ছাড়াতে একটু আমার কষ্ট হয়েছে যেহেতু হার্ড হয়েছিল। আর এই যে সহজ পদ্ধতিটা, এইভাবে যদি আপনি কেচি দিয়ে, হ্যাঁ, কেটে নেন, তাহলে কি হবে? দ্রুত কাটা হয়ে যাচ্ছে এবং তালের রস বের করা খুবই সহজ হয়ে যায়। অনেক সময় লাগে না। আমাদের আগের দিনে নানি দাদিরা যেটা করতেন, সেই পদ্ধতিটাও আপনাদের সাথে একটু শেয়ার করব। তবে সেই পদ্ধতিতে করলে যেটা হয়, অনেক সময় লাগে, অনেক হ্যারেজ হয়। আমরা সেই পদ্ধতিতে করতে চাই না, করতে গেলে আমরা আসলে করতেই চাই না। তো এই পদ্ধতিটা দেখে রাখেন। একটা কেচি নিয়ে যেটা করবেন, সহজেই কিন্তু ঝটপট কেটে নেওয়া যায় কেচির সাহায্যে। তো আমি দেখেন, আপনাদের সাথে কথা বলতে, বলতে একটা আঁঠি থেকে কত সহজে আমি কি করেছি, কেচির সাহায্য নিয়ে এই যে আঁশগুলো কিন্তু ছাড়িয়ে নিলাম, মানে কেটে নিলাম আরকি। কেটে নিয়ে এখন আমি যেটা করছি, এখানে পানি দিয়ে নিলাম। তো কিছু পরিমাণ পানি কিন্তু দিয়েই নিতে, প্রথমে অল্প পানি দিয়ে একটু চটকে নিতে হবে। এরপরে কিন্তু আরও কিছু পানি দিয়ে চটকিয়ে নিতে হবে। তো এভাবে চটকিয়ে নিতে হবে। নিলে যেটা হবে যে অনেকগুলো রস কিন্তু বের হয়ে যাচ্ছে। ঠিক আছে? এভাবে করলে খুবই অল্প সময় লাগে আর খুব তাড়াতাড়ি কাজটা করে নেওয়া যায়। কোনো ঝামেলা লাগে না, কোনো হ্যারেজ লাগে না। দ্রুত কিন্তু তাল থেকে তালের রসটা বের করে নেওয়া যায়। তাই কথা বলতে, বলতে দেখিয়ে নিচ্ছেন আমি কিন্তু যেটা করেছি, প্রথমে অল্প পানি নিয়েছি, অল্প পানি নিয়ে চটকাতে তারপরে আরও কিছু আমি পানি দিয়েছি, কারণ অল্প পানিতে তো হবে না। আরও কিছু পানি দিয়ে বেশ সময় নিয়ে কিন্তু আমি হাত দিয়ে চটকে নিয়েছি আর আমার কাজটা কিন্তু দেখেন কত সহজেই হয়ে গেল। তো এখন আমি যেটা করছি, বড়, বড় আঁশগুলোকে আমি এক হাত দিয়েই আমি চিপে রসটা বের করে নিচ্ছি আর আঁশগুলোকে কিন্তু ফেলে দিচ্ছি। তো যেহেতু আমি এই তাল থেকে তালের আঁশটা প্রথমে কেচি দিয়ে কেটে নিয়েছি, তো সম্পূর্ণ আঁশটাকে আমি যেটা করেছি, পানি দিয়ে চটকিয়ে রসটা বের করে সেই আঁশটাকে কিন্তু আবার চিপে এখন ফেলে দিচ্ছি। তো তাল থেকে তালের আঁশটা এভাবে কেটে নিলে যেটা হয়, সহজে তালের রসটা বের হয়ে যায়। হ্যাঁ? আর ওই যে গায়ে কিছু থাকে, সেটাও কিন্তু আমি যেটা করেছি আরকি, আমার নানি দাদিরা যেভাবে আগে তালের রস বের করতেন, সেই পদ্ধতিটাও আপনাদের সাথে একটু শেয়ার করে নিব, তালের আঁঠিটা দিয়ে আরকি। তো মোটামুটি যেটা আমি করেছি, আঁশটা থেকে তালের রসটা কিন্তু বেশিরভাগই বের করে নিলাম। আর আঁশটা তো দেখেই নিলেন যে কীভাবে আমি আঁশটাকে হাত দিয়ে বের করে নিলাম। এরপরে আমি একদম ভালোভাবে ক্লিন করে নিব, যাতে কোনো প্রকার এতটুকুও আঁশ না থাকে। সেজন্য এখানে একটা আমি নেট নিয়েছি। সাদা, কালো, লাল যে কোনো কালারের আপনি নিতে পারেন, কোনো ব্যাপার না। তো একটা নেট নিলেই হবে। এরকম একটা নেট নিয়ে নেটের মধ্যে কিন্তু আমি তালের রসটাকে ঢেলে দিলাম। এরপরে আমি যেটা করছি, আপনারা একটু দেখে শিখে নেন যে কীভাবে করছি। এভাবে করে তারপরে এটাকে চেপে নিতে হবে। এটা নিলে যেটা হবে যে যত রকম
রকমের আঁশ আছে যাই থাকুক না কেন এই নেটের সাথে সেটা আটকে যাবে আর ফ্রেশ একটা স্মুথ একটা তালের রস কিন্তু বের হয়ে যাবে। তো এভাবে দেখেই নিলেন সুপ্রিয় দর্শক যে কত সহজে আমি কাজটা করে নিলাম, মানে তাল থেকে তালের রসটা বের করে নিলাম। এভাবে করে নিলে কিন্তু আপনি অনেক তাল অল্প সময়ে কিন্তু তাল থেকে তালের রস বের করে নিতে পারতেছেন। কোনো হেল্প লাগে না, তেমন কোনো কষ্টই লাগে না। খুব মজা করেই কিন্তু আপনার কাজটা কিন্তু করে নিতে পারছেন, যেমনটা আমিও করে নিচ্ছি, তাই তো আপনাদের সাথে শেয়ার করছি। আর সাথে, সাথে টেকনিকটা কিন্তু আপনাদের সাথে টিপসগুলো ফলো করছি। আপনারা একটু মনোযোগ সহকারে শুনলেই টিপসগুলো জানতে পারবেন। প্রথমে তালের যে মাঝখানের অংশটুকু ফেলে দিতে হবে, এটা একটা টেকনিক। এটা থাকলেও কিন্তু তেতো লাগে। এরপরে যেটা করতে হবে আপনাকে, যে পানি একটু কম ব্যবহার করতে হবে, ঠিক আছে? তবে পানি ব্যবহার তো অবশ্যই করতে হবে, না হয়তো আপনি বের করতে পারবেন না রসটা। আর এখন আসি আপনি দ্বিতীয় পদ্ধতি কীভাবে নানি দাদিরা বের করতেন আঁঠি থেকে তালের রস, সেটা আমি এখন আপনাদের সাথে শেয়ার করব। তো সেটার জন্য আঁঠিগুলো আমি নিয়ে নিলাম ৩টা আঁঠি। নিয়ে এখানে পর্যাপ্ত পরিমাণে পানি দিতে হবে, মানে পরিমাণ মতন পানি দিয়ে নিতে হবে। নিয়ে এটাকে কিন্তু এই তালের আঁঠিকে কিন্তু প্রায় ১০ থেকে ২০ মিনিট যদি আপনি পানিতে ভিজিয়ে রাখেন, তাহলে সেই আঁঠি থেকে রসটা বের করতে অনেক ইজি হয়ে যায়, খুবই সহজে বের হয়ে যাবে। তো আমি এখানে ১০ থেকে ১৫ মিনিট ভিজিয়ে রেখেছিলাম, এরপরে ফিরে আসলাম। এখন আমি আপনাদের সাথে শেয়ার করব। এই যে হাত দিয়ে আমি যেটা করছি, একটু নেড়ে, নেড়ে পানির সাথে তারপরে কিন্তু আমি অ্যাম চেপে, চেপে কিন্তু রস বের করে নিলাম। তো পুরোটা আর আপনাদের সাথে শেয়ার করলাম না, কারণ অনেক বড় হয়ে যাবে ভিডিওটা। এজন্য আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পেরেছেন আমি যেটা করেছি আরকি। আমার নানি দাদিরা যেভাবে করতেন, হ্যাঁ? পানিতে ভিজিয়ে রেখে তারপরে চটকিয়ে, চটকিয়ে এইভাবে কিন্তু একটা রস বের করতেন। তো আমি সেটাই করলাম। আপনাদের সাথে জাস্ট খানিকটা একটু শেয়ার করলাম। আপনারা দেখেই বুঝতে পেরেছেন যে কীভাবে আমি করেছি। এভাবে আমাদের পুরোনো দিনের নানি দাদিরা, মা চাচিরা কিন্তু করে থাকতেন। তো আমি সেটাই করেছি, এইভাবে চটকে, চটকে নিয়ে এখন এই রসটাকেও কিন্তু আমি ছেঁকে নিয়েছি, ঠিক আছে? তো ছেঁকে নিয়ে এখন আপনাদের সাথে শেয়ার করব যে তালের রস কিভাবে তৈরি করলে তেতো ভাবটা লাগবে না, তেতো লাগবে না। তো সেই পদ্ধতিটা এখন আপনাদের সাথে শেয়ার করব। তো একটা কাপড় নিয়ে নেবেন এরকম পরিষ্কার, এই যে আমি যে কাপড়টা নিয়েছি সাদা কাপড়টা, ওটার মধ্যে কী করবেন, তালের রসটা ঢেলে দেবেন। ঢেলে দিয়ে এই যে এইভাবে ধরে রাখবেন, অথবা ধরে না রাখলে কোনো একটা রশি বা কোনো একটা জায়গায় কিন্তু বেঁধে রাখবেন। তো আস্তে, 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 আস্তে যেটা হবে, এই যে কাপড়ে আমি ঢেলে নিলাম না রসটা, এটা থেকে যে পানিটা বের হয়ে যাবে, এটাই হচ্ছে তেতোটা। তো পানিটা বের হয়ে গেলে পানিটা ফেলে দিবেন। আর কাপড়ের ভিতরে যে অবশিষ্ট মাড়টা থাকবে, মানে তালের কাতটা থাকবে, এটাই হচ্ছে তালের রস। আর ওইটা দিয়ে যদি আপনি পিঠা বানান বা তালের রস তৈরি করেন, যেটাই করেন না কেন, তেতো লাগবে না। তো এইভাবে করে কিন্তু তালের রস থেকে পানিটা বের করে নিবেন, তাহলে কিন্তু তালের রসটা আর তেতো লাগবে না। তাহলে এইভাবে আপনারাও একবার ট্রাই করে দেখেন, কত সুন্দর হয়, কোনো তেতো লাগবে না আর খুবই ঝটপট করে নেওয়া যায়। সুপ্রিয় দর্শক, চাইলে কিন্তু আপনারা এইভাবে বক্সে করে যদি সময় না থাকে ভরে রাখতে পারেন, অথবা যেটা করতে পারেন চুলায় দিয়ে জাল করে রেখে দিতে পারেন, বা সাথে, সাথে আপনারা আপনাদের পছন্দ মতন যেকোনো একটা আইটেম বানিয়ে নিতে পারেন। তো আমি যেটা করেছি এখানে কিছু আমি কাঁচাই এই যে বক্সে করে রেখে দিলাম, আর কিছু যেটা করেছি আমি চুলায় নিয়ে জ্বালিয়ে, জ্বালিয়ে একটু কমায় নিচ্ছি আরকি, ঠিক আছে? কমায় নিলে যেটা হয় ভালো লাগে আরকি, টেস্ট আসে, খুবই মজা হয়। পিঠা বানালে বা তালের রস যেটা করেন, পায়েস করেন না কেন, এভাবে করলে। এভাবে করে নিতে পারেন, সময় না থাকলে ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন। যখন আপনার সময় হবে তখন বের করে আপনি আপনার সুবিধা মতন আইটেম বানিয়ে নিতে পারবেন। এই আরকি। তো আমিও সেটাই করেছি। অনেকটাই জ্বালিয়ে কমিয়ে নিয়েছি। সেটাকে আমি একটা বক্সে করে ডিপে রেখে দিব। আমি আমার সুবিধা অনুযায়ী কিন্তু বানিয়ে নিব। সুপ্রিয় দর্শক, আমার আজকের রেসিপিটা বা টিপসগুলো কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে আমার চ্যানেলের সাথেই থাকবেন।